ভারতের সবচেয়ে রহস্যময় এবং ভৌতিক স্থানগুলোর মধ্যে অন্যতম। রাজস্থানের আলোয়ার জেলায় অবস্থিত এই প্রাচীন দুর্গটি নিয়ে বহু কিংবদন্তি, রহস্য এবং ভয়ের গল্প প্রচলিত আছে। স্থানীয় লোকজন থেকে শুরু করে পর্যটক, সবার কাছেই ভানগড় যেন এক অজানা আতঙ্কের নাম। ভানগড় দুর্গ নির্মাণ করা হয় ১৬ শতকে, প্রায় ১৫৭৩ সালে রাজা মাধো সিংহের শাসনামলে। তিনি ছিলেন আম্বের রাজ্যের রাজা ভগবন্ত দাসের ছোট ছেলে এবং আকবরের দরবারের একজন গুরুত্বপূর্ণ সামন্ত। দুর্গটি আরাবল্লী পর্বতমালার পাদদেশে অবস্থিত এবং একসময় এটি ছিল একটি সমৃদ্ধশালী শহর। এখানে রাজপ্রাসাদ, মন্দির, বাজার এবং আবাসিক এলাকা সবই ছিল সুসংগঠিতভাবে নির্মিত। কিন্তু এই সমৃদ্ধির পেছনেই লুকিয়েছিল এক ভয়ঙ্কর অভিশাপের গল্প, যা আজও মানুষকে শিহরিত করে। ভানগড়ের সবচেয়ে প্রচলিত কিংবদন্তি হল রানী রত্নাবতী এবং এক তান্ত্রিক সন্ন্যাসী সিংহিয়ার কাহিনী। বলা হয়, রানী রত্নাবতী ছিলেন অত্যন্ত সুন্দরী এবং বুদ্ধিমতী। তার সৌন্দর্যের খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়েছিল। সিংহিয়া নামের এক তান্ত্রিক রানী রত্নাবতীর প্রেমে পড়ে যান। কিন্তু তিনি জানতেন যে সরাসরি রানীকে পাওয়া সম্ভব নয়। তাই তিনি এক জাদুমন্ত্রের সাহায্যে রানীকে নিজের বশে আনতে চাইলেন। একদিন রানী যখন বাজারে সুগন্ধি তেল কিনতে গিয়েছিলেন, তখন সিংহিয়া সেই তেলের মধ্যে কালো জাদু মিশিয়ে দেন, যাতে রানী তা ব্যবহার করলে তিনি তান্ত্রিকের প্রতি আকৃষ্ট হন। কিন্তু রানী তার কৌশল বুঝতে পেরে তেলটি একটি পাথরের উপর ফেলে দেন। বলা হয়, সেই পাথরটি গড়িয়ে সিংহিয়ার উপর পড়ে এবং তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগে তিনি ভানগড় শহরকে অভিশাপ দিয়ে যান, এই শহর ধ্বংস হয়ে যাবে এবং এখানে কেউ কখনো শান্তিতে বাস করতে পারবে না। এর কিছুদিন পরেই ভানগড়ে এক ভয়ঙ্কর দুর্যোগ নেমে আসে। বলা হয়, একটি যুদ্ধে শহরটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং বহু মানুষ প্রাণ হারান। এরপর থেকে ভানগড় ধীরে ধীরে জনশূন্য হয়ে পড়ে। মানুষ বিশ্বাস করে যে তান্ত্রিকের অভিশাপই এই ধ্বংসের কারণ। আরেকটি কিংবদন্তি অনুযায়ী ভানগড়ের ধ্বংসের কারণ ছিল এক সন্ন্যাসীর অভিশাপ। বলা হয়, বালানাথ নামে এক সাধু ওই অঞ্চলে তপস্যা করতেন। তিনি রাজাকে সতর্ক করে দিয়েছিলেন যে দুর্গের কোনো অংশ যেন তার আশ্রমের উপর ছায়া না ফেলে। কিন্তু পরে দুর্গের উচ্চতা বাড়ানো হলে সেই শর্ত ভঙ্গ হয় এবং সাধু রাগান্বিত হয়ে পুরো শহরকে অভিশাপ দেন। আজকের দিনে ভানগড় দুর্গকে ভারতের সবচেয়ে ভৌতিক স্থান হিসেবে বিবেচনা করা হয়। ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ ৮০ এমনকি সূর্যাস্তের পর এই এলাকায় প্রবেশ নিষিদ্ধ করেছে। সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের পরে এখানে কেউ প্রবেশ করতে পারে না, এমন নিয়ম খুব কম জায়গাতেই দেখা যায়। স্থানীয় মানুষদের মতে, রাতে ভানগড়ে অদ্ভুত শব্দ শোনা যায়, মহিলাদের কান্না, পায়ের শব্দ কিংবা হঠাৎ হাওয়ার মতো ফিসফিস আওয়াজ। অনেকেই দাবি করেন যে তারা অদৃশ্য ছায়া বা অস্বাভাবিক উপস্থিতি অনুভব করেছেন। কিছু পর্যটক এমনও বলেছেন যে তারা রাতে সেখানে গিয়ে ফিরে এসে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন বা অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। তবে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এসব ঘটনার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছে। অনেক গবেষক মনে করেন এইসব গল্প মানুষের কল্পনা, ভয় এবং স্থানটির নির্জন পরিবেশের কারণে তৈরি হয়েছে। পুরনো ধ্বংসপ্রাপ্ত স্থাপনা, নির্জনতা এবং অন্ধকার সব মিলিয়ে মানুষের মনে ভয়ের সৃষ্টি করে, যা থেকে এই ধরনের অভিজ্ঞতা জন্ম নিতে পারে। ভানগড় দুর্গ এখন একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। দিনের বেলায় এখানে অনেক মানুষ ঘুরতে আসেন। তারা দুর্গের ধ্বংসাবশেষ, প্রাচীন মন্দির এবং প্রাসাদের সৌন্দর্য উপভোগ করেন। কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে এই স্থানটি আবার তার রহস্যময় নীরবতায় ঢেকে যায়। এই দুর্গ আমাদের মনে করিয়ে দেয় ইতিহাস, কল্পকাহিনী এবং বিশ্বাসের এক অদ্ভুত মিশ্রণ। ভানগড় শুধু একটি ধ্বংসপ্রাপ্ত শহর নয়, এটি একটি অনুভূতি, একটি রহস্য, যা আজও সম্পূর্ণভাবে উন্মোচিত হয়নি। সুতরাং ভানগড়ের কাহিনী শুধু ভয়ের গল্প নয়, বরং এটি ইতিহাস, লোককথা এবং মানুষের বিশ্বাসের এক অনন্য উদাহরণ। আপনি যদি কখনো রাজস্থানে যান, তাহলে দিনের আলোতে এই রহস্যময় দুর্গটি ঘুরে দেখতে পারেন, কিন্তু রাতের অন্ধকারে সেখানে যাওয়ার সাহস করবেন কিনা সেটা সম্পূর্ণ আপনার ওপর নির্ভর করে।